ঝাড় দিলে তো ঘরের ময়লা সাফ হবে, কিন্তু তোমার মেজো বউয়ের মনে যে ময়লা জমেছে, শতবার ঝাড় দিলে তো সে ময়লা সাফ হবে না, যদি না ওকে ঝেঁটিয়ে বার করে দেওয়া হয়। তুমি আমাকে ভেড়া বললে? ও, তুমি বুঝি দেখেছো ও দোকানে পাঁঠাও বিক্রি হয়? তা বাবা, তোমাকে পাঁঠা বললে তুমি কি বেশি খুশি হতে? মা, তুমি শুনলে? আজকাল কলকাতায় ওই ভেড়ার দাম বেশি না পাঁঠার দাম বেশি? আমার আবার দয়ার শরীর তো, কারো দুঃখ আমি দেখতে পারি না। তো ওই ভেড়া পাঁঠার দাম জিজ্ঞেস করে যেটার দাম বেশি হতো সেটা ওকে বললেই পারতেন। খাচ্ছি বাবা, খাচ্ছি। এখন আবার শোকেস খুলে কি করছো? কাটলেট আজ ঠান্ডা হয়ে যাবে। আশ্চর্য, তুমি ওটা শোকেসের ভেতর রেখেছো? তবে কি বাইরে সবাই চোখের সামনে রাখবো নাকি? যা হাড় হাবাতের গোষ্ঠী তোমাদের, একবার দেখতে পেলে রক্ষে আছে নাকি? তখন দেখবে মুড়ি, বাদাম, ছোলা, বেগুনি যার সঙ্গে পাচ্ছে তার সঙ্গে খাচ্ছে। তখন দেখবে সব ছাড়া আর ওনাদের খাওয়াই হচ্ছে না, বুঝেছো? তাড়াতাড়ি খাও, মামা এসেছে। কাটলেটের গন্ধ পেলেই ঘরে এসে ঢুকবে। যা হ্যাংলা। শুধু তোমার মামা কেন, তোমার বাবাই বা কম কেসে? এতখানি বয়স হলো এখনো শুধু খাই আর খাই। আজ রাতে কি রান্না হয়েছে গো? ডাল, বেগুন ভাজা আর কচু শাক। কচুর শাক? বাহ! তা ইলিশ মাছে মাথা দিয়ে করেছে তো, না শুধু সেদ্ধ ছোলা দিয়েই? ইলিশ মাছ? কটা টাকা রোজগার করো যে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক খাবে? যে কটা টাকা পেনশন পাও তা তো তোমার ওষুধ আর বিস্কুট কিনতেই শেষ হয়ে যায়, আবার ইলিশ মাছ খাবে? যত বয়স বাড়ছে জিভটাও তত লম্বা হচ্ছে। আমি তো রোজই বলি, আমার মাথায় কিছু গল্প আছে, আমি বলে যাব, তুমি লিখে যাবে। আর সেই গল্পগুলো যদি কোনো কাগজের অফিসে পাঠিয়ে দেওয়া যায়, কিছু টাকা পাওয়া যেতে পারে। কি আমার গল্প লিখিয়ে রে? কাগজওয়ালাদের খেয়ে দে কাজ নেই, ওনার গল্প ছাপবে। আমার ভাইটা কতদিন পরে এসেছে, ওর মুখে একটু ভালো মন্দ কিছু দিতে পারছি না। ইনি আবার তোমারও তো চিন্তা কি, তোমার বড় লোক মেজো ছেলে রয়েছে, তাকেই বলো। বাবার জন্য কিছু না করলেও মামার জন্য নিশ্চয়ই কিছু করবে। কি করবে? তাই তো ভাবছি, মাসের শেষ, হাতে তো একদম টাকা নেই। একটা ইলিশ মাছ কত পড়বে? 40-42 টাকা তো পড়বে। এত? হ্যাঁ, একদিন বাদে মামা এলেন, ছোট আনলে তো চলবে না। শোনো, আচ্ছা মেজো ঠাকুরপাকে একবার বলো না। না না, বড় ছিল হয়ে বাবাকে ইলিশ মাছ খাওয়াতে গিয়ে ছোট ভাইয়ের কাছে যদি হাত পাততে হয় না, তাতে কাল অফিসের কোনো বন্ধুর কাছ থেকে টাকা ধার চাইব। ধার তো করবে, কিন্তু তার শোধ দিতে হবে তো। যা মাইনে পাও সবই তো তুলে দাও মায়ের হাতে। দাদি, বাস ভাড়া টিফিনের জন্য যে 100 টাকা রাখে, সেখান থেকে শোধ করে দাও। কদিন টিফিন না খেলেও চলবে। সারাদিন অফিসে খাটাখাটুনি করবে, টিফিন না খেয়ে। মমতা, আমাদের ছোট ভাই তনু যখন জন্মালো, তার দুধের খরচ মেটাতে বাবা অফিসের টিফিন খাওয়া ছেড়ে দিয়েছিলেন, আর আমি সেই বাবাকে একটা ইলিশ মাছ খাওয়াতে কদিনের জন্য টিফিন খাওয়া বন্ধ করতে পারবো না। ঠিকই বলেছ। তনুর কথা বলতে মনে পড়ে গেল, মা বলছিলেন আজ 1 মাস হলো ওর নাকি কোনো চিঠিপত্র আসছে না, বাইরে একা একা থাকে, কি করছে কেমন আছে কে জানে। দিদি, আমার ঘরটা ঝাড় দাওনি? হ্যাঁ, এই তো দিয়ে এলাম। কি হয়েছে মেজো বউ? দেখুন না মা, যেই আমি একটু বাথরুমে গেছি অমনি সুযোগ বুঝে আমার ঘরটাতে ঝাঁটা বুলিয়ে পালিয়ে এসেছে। ছি ছি ছি, এ খুব অন্যায়। কিন্তু আমি তো ভালো করে, আমি কি মিথ্যে বলছি? লতু, তুমি দেখবে চলো, ওটাকে কি ঝাড় দেওয়া বলে? আমাকে দেখাতে হবে না, আমি জানি। কদিন আগে আমার ঝিটা আসেনি, ওকে কটা কই মাছ কাটতে দিয়েছিলাম, তার আঁশটা পর্যন্ত ছাড়াইনি। এত বড় ফাঁকিবাজ!
মা দেখুন, আমার রোজ রোজ এই খিটিমিটি ভালো লাগে না। দেবার বেলা আমরা তো কিছু কম টাকা দিই না। আপনি বরং আমার কাজের জন্য আর একটা ঝি রেখে দিন। কেন? ও থাকতে আরেকটা ঝি রাখবো কেন? ও তাহলে সারাদিন কি করবে? বসে বসে গিলবে? বড়দা কম টাকা দেয়, কোথায় খেটে খুটে পুষিয়ে দেবে তা না। যাও, ওর ঘরটা ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে দিয়ে এসো, যাও। ওকে তো পাঠালে, কিন্তু পরিষ্কার কি হবে? কেন হবে না? কেন? ঝাড় দিলে তো ঘরের ময়লা সাফ হবে, কিন্তু তোমার মেজে বউয়ের মনে যে ময়লা জমেছে, শতবার ঝাড় দিলে তো সে ময়লা সাফ হবে না, যদি না ওকে ঝেঁটিয়ে বার করে দেওয়া হয়। আজ আসুক আপনার মেজ ছেলে, আসুক। বাবা তোমাকে এত বড় কথা বলেছেন? বলেছেই তো, আমি আর এ বাড়িতে একদিনও থাকবো না যদি তুমি ওর একটা বিহিত না করো। চলো তো, চলো আমি দেখছি, চলো। বাবা, এসে গেছিস? আমি তো ভাবছিলাম এত দেরি করছিস কেন। তোর বউ তো আবার লাগাবার ব্যাপারে বেশি সময় নেয় না। যাও না, বলো না। এসব কি শুনছি বাবা? কি শুনছ? আমার ঝি হওয়ার যে যোগ্য নয়, তার হয়ে বাবা আমাকে গালমন্দ করেছেন, বা সাক্ষী আছেন। আমার ভুল হয়ে গেছে। তাহলে সবার সামনে আপনি স্বীকার করছেন আপনার ভুল হয়েছে? হ্যাঁ, আমি তো অন্ধ, চোখে দেখতে পাই না। আমি বুঝতে পারিনি তোমার গালটা কোথায় ছিল। আমার তখন উচিত ছিল তোমার গালে একটা ঠাস করে চড় মারা। আমি তা মারতে পারিনি। ভুল তো আমার হয়েছেই। শুনলে মা, শুনলে? তুমি কি গো, ওর সামনেই তুমি ওর বউকে গালমন্দ করছো? নিজে চাকরি বাকরি করো না, ও টাকা দিচ্ছে বলেই তো সংসার চলছে। চাকরি করি না, ভাবছি ব্যবসা করব। ব্যবসা? তুমি চোখে দেখতে পাও না, তুমি আবার কিসের ব্যবসা করবে? ভেড়া বেচবো। ভেড়া? ভেড়া বেচবে? আমাদের বাড়ির পাশে একটা মাংসের দোকান আছে, শুনেছি ওরা ভেড়া কেনা বেচা করে। কাল ওদের মালিককে ডেকে নিয়ে তোমার মেজর ছেলেকে দেখাবো। আমার মনে হয় ওদের 4 পেয়ে ভেড়া আছে, তোমার 2 পেয়ে ভেড়ার দাম ওরা বেশি দেবে। তুমি আমাকে ভেড়া বললে? ও, তুমি বুঝি দেখেছো ও দোকানে পাঁঠাও বিক্রি হয়? তা বাবা, তোমাকে পাঁঠা বললে তুমি কি বেশি খুশি হতে? মা, তুমি শুনলে? সবই হতচ্চারির জন্য। আচ্ছা যাও, আজকাল কলকাতায় ওই ভেড়ার দাম বেশি না পাঁঠার দাম বেশি? তুই থাম, তুই আবার এর মধ্যে কথা বলিস কেন? না, আমার আবার দয়ার শরীর তো, কারো দুঃখ আমি দেখতে পারি না। তো ওই ভেড়া পাঁঠার দাম জিজ্ঞেস করে যেটার দাম বেশি হতো সেটা ওকে বললেই পারতেন। যার বউ ঝামেলা পাকিয়েছে তার সঙ্গে গিয়ে কথা বল। কি বলবি বল। আজকের ঘটনার কথা শুনেছো তো? বৌদি তো তোমার সব বলেছে। না, তোর বউয়ের মতন মমতার ওই গুণটা নেই যে স্বামী ফিরে এলে সারাদিনের রোজ নামছে পড়ে শোনাবে। জাগে, কি বলছিস বল। আচ্ছা, আমি যা রোজগার করি তাতে তো একটা ঝি রাখতে পারি। হ্যাঁ, পারিস। তবুও রাখিনি, তার কারণ তুমি সংসারে কম টাকা দাও। ঝিয়ের পেছনে টাকা খরচ করলে সংসারে আমাকেও কিছু কম দিতে হতো, কিন্তু তার চাপটা এসে পড়তো তোমার ঘাড়ে। হ্যাঁ, শুধু তোমার দিকে তাকিয়ে। কি বলতে চাইছিস বল। বৌদিকে তুমি বলে দিও, আমার টাকায় বাড়িতে ঝি রাখলে সে কিন্তু আমার ঘরটাই আগে ভালোভাবে পরিষ্কার করতো। এসো। মমতা, আমি আমি জানি ওরা তোমাকে। দূর, আমি ওদের কথাই কিছু মনেই করি না। আমি গরিব ঘরের মেয়ে। তোমার বাবা বিনা মনে দয়া করে আমাকে এ বাড়ির বউ করে এনেছেন। আর তাছাড়া আমার বাপের বাড়িও তো কোনো কাজের লোক ছিল না। ছোটবেলা থেকে সব কাজ করার অভ্যেস আমারই। কাজ করতে আমার কোনো কষ্ট হয় না। আমার কখন কষ্ট হয় জানো? কষ্ট হয় যখন দেখি আমার কষ্ট হচ্ছে দেখে তুমি যখন কষ্ট পাও। ঠিক তুমি আমাকে এইভাবে ভালোবেসো, তাহলে কোনোদিন কোনো দুঃখই আমাকে স্পর্শ করতে পারবে না। শুধু অন্ধ বাবার কথা ভেবে এ বাড়ি ছেড়ে যেতে পারে না। তোমার উপর এত অত্যাচার করে জেনেও চুপ করে থাকতে হয়। নইলে আমি কি পারি না
একটা ছোট্ট ঘর না না, এসব কথা একদম ভাববে না। বাবার এই অন্ধকার পৃথিবীতে একমাত্র আশার আলো তুমি। তোমাকে যে বাবা কি ভীষণ ভালোবাসেন। শুধু বাবাই ভালোবাসে, তুমি বাসো না? না, একদম না। তুমি এভাবে মনে মনে আমার জন্য কষ্ট পুষে রাখলে আমি একদম তোমাকে ভালোবাসবো না। তুমি না, তুমি ছাড়ো, রাজুকে উঠিয়ে খাইয়ে দিই। সন্ধ্যে থেকে নানা কাজে এত ব্যস্ত ছিলাম, ওকে খাওয়ানোর সময় পাইনি। সে কি, এত রাত হয়েছে, কি খাও? এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।